আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনা অর্থাৎ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সাজেশন দেব ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের জন্য। আজকে ক বিভাগের সাজেশন দেব। এর পরবর্তীতে খ এবং গ বিভাগের জন্য প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক। তো যারা শুধু পাস করতে চান তাদের জন্য ক বিভাগটা না পড়লেও চলবে বা ডাবল টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো আমাদের থাকবে সেগুলো আপনারা প্রশ্ন এবং উত্তর সহ ভালো করে মুখস্থ করে নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারাও ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। আর যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও উত্তর সহ মুখস্থ করে নেবেন। ফর এক্সাম্পল, প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন ভূমিকায় আপনাদের এখানে ৩ নম্বর যে প্রশ্নটা রয়েছে কর্পোরেট অর্থায়ন কি, এই প্রশ্নটা যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই মুখস্থ করে নেবেন। হ্যাঁ, সেম টু সেম ভাবে আর্থিক ব্যবস্থাপককে এটাও পড়ে নেবেন। কিন্তু যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা সরকারি অর্থায়ন কি এই প্রশ্নটা পড়ে নেবেন। আশা করা যায় বুঝতে পেরেছেন। সেম টু সেম ভাবে ব্যবস্থাপকীয় অর্থায়ন কাকে বলে এটাও আপনারা পড়ে নেবেন। এই সাবজেক্টটা মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল সুপারফাস্ট ব্যাচ রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এর পরবর্তীতে মুনাফা সর্বাধিকীকরণ কি, সম্পদ সর্বাধিকীকরণ কি, মূলধন বাজার কি, এক মালিকানা ব্যবসায় কি এবং কর্পোরেশন কি, প্রান্তিক কর হার কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরবর্তীতে এজেন্সি থিওরি এর প্রবক্তাগণের নাম লেখো। স্টেক হোল্ডার কারা, এটা গুরুত্বপূর্ণ। এফএএসবি এর পূর্ণরূপ কি এবং এজেন্সি সমস্যা কি এবং কর্পোরেট ফার্ম কি, এটা গুরুত্বপূর্ণ। এবং মুনাফা সংজ্ঞা দাও এবং পুঁজিবাজার কত প্রকার ও কি কি, সিএসই কত সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা উত্তর সহ পড়ে নেবেন। আর আমাদের অনলাইন ব্যাচে যদি যুক্ত হতে চান, এখানে আমি এ টু জেড ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আপনাদের জন্য আমাদের অনলাইন ব্যাচ এনি টাইম উন্মুক্ত রয়েছে। এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় মধ্যমেয়াদী অর্থসংস্থান। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন কি এবং ইউএলসি এর পূর্ণরূপ কি এবং ডিবিডি বিডিবিএল এর পূর্ণরূপ কি, আর্থিক ইজারা কাকে বলে, পরিচালনা ইজারা কাকে বলে, সমচ্ছেদ ভাড়া কি এবং বিএসইসি কখন প্রতিষ্ঠিত হয়, বিএসইসি এর পূর্ণরূপ লেখো। এই প্রশ্ন দুইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এই পাশে আইডিএলসি এর পূর্ণরূপ লেখো, ক্ষতিপূরণ জমা কি, ঘূর্ণায়মান ঋণ কি, হ্যাঁ, এবং অ্যামোর্টাইজেশনের সংজ্ঞা দাও এবং মধ্যমেয়াদী অর্থসংস্থানের ৫টি উৎসের নাম লেখো। এরপরে কমিটমেন্ট ফি কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে আমাদের তৃতীয় অধ্যায় বিনিয়োগ তথ্য প্রাপ্তি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য যে ১ নম্বরে বিনিয়োগ কি, বিনিয়োগ তথ্য কি, আর্থিক বিশ্লেষণ কি, এর পরবর্তীতে আর্থিক প্রেস কি, হ্যাঁ, তারপরে অনুপাত বিশ্লেষণ কি, হ্যাঁ, ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ক্ষেত্রে কোন রেশিও ব্যবহার করা হয়, কারেন্ট রেশিও কি, হ্যাঁ, এরপর কুইক রেশিও এর সূত্রটি লেখো, এটা গুরুত্বপূর্ণ আছে। এরপরে ইনভেন্টরি টার্নওভারের সূত্রটি লেখো। হ্যাঁ, নেট প্রফিট রেশিও কি, হ্যাঁ, নেট প্রফিট রেশিওর আদর্শ মান কত, পিই রেশিও এর সূত্রটি লেখো। ক্যাপিটাল এমপ্লয়েড বলতে কি বোঝায়, রেশিও কতভাবে প্রকাশ করা যায়, হ্যাঁ, ব্রোকারেজ হাউস কি, তারপরে বাজার সূচক কি, হ্যাঁ, এরপর ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার কিভাবে নির্ণয় করা হয়, এটা গুরুত্বপূর্ণ। উপার্জন কি, এরপর বিনিয়োগ সিদ্ধান্ত কি, চলতি অনুপাতের আদর্শ মান কত, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ মূল্যায়ন ভ্যালুয়েশন। এখানে গুরুত্বপূর্ণ অর্থের সময় মূল্য কাকে বলে, অর্থের বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে, লিখিত মূল্য কি এবং অবসায়ন মূল্য কি, এগুলো গুরুত্বপূর্ণ। মিশ্র প্রবাহ কি, এরপর রেড হেয়ারিং কি,
হ্যাঁ, অভ্যন্তরীণ উপার্জন হার কি এবং ওয়াইটিএম বলতে কি বোঝায়? ওয়াইটিএম এর পূর্ণ রূপ লেখো। এরপরে হচ্ছে বন্ড কি? এরপরে হচ্ছে বন্ড মূল্যায়ন কি? এটা গুরুত্বপূর্ণ। বন্ড কিভাবে ইস্যু করা হয়? এরপর হচ্ছে ডিসকাউন্ট কি? শূন্য কুপন বন্ড কি? ফেরত মূল্য বলতে কি বোঝায়? সরকারি বন্ড কি? এবং হচ্ছে প্রকৃত বা কার্যকরী সুদের হার কি? হ্যাঁ, এরপরে হচ্ছে পরিশোধযোগ্য বন্ড কাকে বলে? হ্যাঁ, প্রতিপূরক বা নিমজ্জিত তহবিল কি? এরপরে হচ্ছে ঝুঁকি কি? এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। পরবর্তী দ্বিতীয় অংশে এখানে হচ্ছে শেয়ার কি এবং হচ্ছে অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার কি। এরপরে পরবর্তী অংশে রাইট শেয়ার কি, এই প্রশ্নটা উত্তর সহ মুখস্থ করে নেবেন। অগ্রাধিকার শেয়ার কি, পাবলিক শেয়ার কি, অবিরত অগ্রাধিকার শেয়ার কি, হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? হ্যাঁ, সাধারণ শেয়ার মালিকদের অধিকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এর পরবর্তীতে মূলধন কি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সাধারণ শেয়ারের কি নির্দিষ্ট মেয়াদ আছে? মূল্য আয় অনুপাত কি? এরপরে হচ্ছে লভ্যাংশ বাট্টাকরণ মডেলের একটি মাত্র শেয়ারের জন্য ফর্মুলা লেখো। এরপরে হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলের ফর্মুলাটি। স্থির প্রবৃদ্ধি মডেল কি? পার ভ্যালু কি? এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে আমাদের পঞ্চম অধ্যায়, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও ব্যবস্থাপনা কি? পোর্টফোলিও বিনিয়োগ কাকে বলে? আধুনিক পোর্টফোলিও তত্ত্বের প্রবক্তাকে? পোর্টফোলিও বিশ্লেষণ কি? ভেদাঙ্ক বা পরিমিতি ব্যবধান কি? এরপরে হচ্ছে অবলেখক কি? সম্ভাবনা বিন্যাস থাকলে ঝুঁকির সূত্রসমূহ কি? বিগত বছরগুলোর ডাটা থাকলে পরিমিত ব্যবধানের সূত্র কি? বিভেদাঙ্কের ফর্মুলা লেখো। সিমুলেশন পদ্ধতি কে উদ্ভাবন করেন? একটি স্টকের বিটা পয়েন্ট 8 বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে দক্ষ পোর্টফোলিও কি? ঝুঁকি প্রিমিয়াম বলতে কি বোঝায়? ঝুঁকিহীন সম্পদ কি? এরপরে ঝুঁকির আপেক্ষিক পরিমাপগুলো কি? এরপরে হচ্ছে অদক্ষ পোর্টফোলিও কি? এরপর হচ্ছে পোর্টফোলিও ঝুঁকির ফর্মুলা লেখা। এরপরে ভেদাঙ্ক এবং সহসম্পর্কের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? সহসম্পর্কের ফর্মুলা লেখো। সিএপিএম এর পূর্ণ রূপ লেখো। সিএপিএম তত্ত্বের মূল বক্তব্য কি? সিএপিএম এর প্রবক্তাকে? সিএপিএম কখন উদ্ভাবিত হয়? সিএমএল এর পূর্ণরূপ কি? সিএমএল এর সমীকরণটি লেখো। এসএমএল এর ঢাল কিভাবে নির্ণয় করা হয়? এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্টেড মার্কেট রিটার্নের পূর্ণরূপ লিখতে হবে। এপিটি এর পূর্ণরূপ লিখতে হবে। বিটা সহগের ফর্মুলাটা লিখতে হবে। অঙ্ক করলে এগুলো পাবেন। ঝুঁকি সমন্বিত বাট্টার হার বা আরএডিআর কিভাবে নির্ণয় করতে হয়, এটা তো সূত্রটাই। আরএডিআর কি? ট্রেজারি বিলের বিটা সহগ কি? হ্যাঁ, এরপরে বিটা সহগ বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো আপনাদের জন্য উত্তর সহ খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে ষষ্ঠ অধ্যায়, মূলধন কাঠামো তত্ত্ব এবং সিদ্ধান্ত। এখানে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে মূলধন কাঠামো কি? ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু কি? কাম্য মূলধন কাঠামো কি? এবং হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি? লভ্যাংশ ঘোষণা না করার ফলাফল কি? এবং এমএম মডেল কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে সিগন্যালিং মডেল কি? কার নামানুসারে হামাদা মডেলের নামকরণ করা হয়? ভ্যালু অফ দ্য ফার্ম কিভাবে নির্ণয় করা হয়? ইভিআইটি নির্ণয়ের সূত্রটি লেখো। এরপরে আর্থিক কাঠামো কি? বিক্রয়যোগ্য সিকিউরিটি কি? এই কয়েকটা প্রশ্ন উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। এগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। আর এটা ম্যাথ সাবজেক্ট, যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের কাছে পড়তে পারেন।
এর পরবর্তীতে সপ্তম অধ্যায় লভ্যাংশ নীতি ও সংরক্ষিত আয়, ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটেইন আর্নিং। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লভ্যাংশ কি, লভ্যাংশ প্রদান অনুপাতের সূত্রটি লেখো। এর পরবর্তীতে বোনাস শেয়ার কি, ব্যাংক হার নীতি কি, বন্ড লভ্যাংশ কি, এবং হচ্ছে ওয়াল্টার মডেলে ফার্মের মূল্য বের করার সূত্রটি লেখো। এরপর হচ্ছে মডেলে ফার্মের মূল্য কোনটি, মডেলে শেয়ার বাজারের মূল্য বের করার সূত্র কোনটি। এরপরে হচ্ছে প্রবৃদ্ধিশীল কোম্পানির সংজ্ঞা দাও। এরপরে হচ্ছে স্থিতিশীল লভ্যাংশ নীতি কি, এবং পতনশীল কোম্পানির সংজ্ঞা দাও। এরপরে হচ্ছে ডিআরআইপি এর পূর্ণরূপ কি, লভ্যাংশ আয় কি, অর্থনীতির পরিস্ফুটন কি, এবং স্টক পুনঃক্রয় বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে আমরা অষ্টম অধ্যায়ে চলে আসছি, দীর্ঘমেয়াদী অর্থায়ন, লং টার্ম ফাইন্যান্সিং। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক অর্থায়ন কি, তারপরে ভেঞ্চার ক্যাপিটাল কি, মাধ্যমিক বাজারে অংশগ্রহণকারী কারা, এরপর হচ্ছে পাবলিক ইস্যু কি, শেয়ার মালিকদের অধিকারকে কত ভাগে ভাগ করা যায়, পূর্ব ক্রয় অধিকার কি, এবং হচ্ছে শেয়ার অবলেখন কি, প্রিএমটিভ রাইট কি, ওয়ারেন্ট কি, রূপান্তর অনুপাত কি, বন্ড রিফান্ডিং কি, এবং রূপান্তরযোগ্য ঋণপত্রের দুটি সুবিধা এবং অপশন কি। এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে কল অপশন আর হচ্ছে পুট অপশন, এরপরে হচ্ছে এনওআই তত্ত্বের প্রবক্তা কে, বাজার ভারসাম্য কি। এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা পড়ে নেবেন। এরপরে আমরা সর্বশেষ নবম অধ্যায় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ফাইন্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। বিএসইসি এর পূর্ণরূপ কি, বিএসবি এর পূর্ণরূপ কি, বিনিয়োগ ব্যাংক কি, শেয়ার বাজার কি, এবং এখানে আইসিবি এর পূর্ণরূপ, আর কে ইউবি এর পূর্ণরূপ, হ্যাঁ, বিআরএসি এর পূর্ণরূপ। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং এমআইডিসি এর পূর্ণরূপ কি, এমআইডিএস এর পূর্ণরূপ কি, প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা কি, এবং হচ্ছে বিশেষায়িত ব্যাংক কাকে বলে, কখন বাংলাদেশে গৃহ নির্মাণ ঋণদান সংস্থা প্রতিষ্ঠিত হয়, গ্রামীণ ব্যাংক কি। এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেন। আর আমাদের কাছে অনলাইনে চাইলে পড়তে পারেন, আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আমরা শুধু এইটা না, বিনিয়োগ ব্যবস্থাপনা না, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও আপনাদের পড়াচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ। এখানে আমাদের ডিটেলস সব তথ্য দেওয়া আছে A to Z, ঠিক আছে। আর আরো অন্যান্য যে সকল সাবজেক্ট আমরা পড়াচ্ছি ফার্স্ট ইয়ার্স থেকে মাস্টার্স পর্যন্ত, সবগুলো সাবজেক্টের তালিকা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।